হ্যালো এভরিওয়ান, দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব রিভার্স অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নদ নদী। ভারতের নদ নদীকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো নর্থ ইন্ডিয়ান রিভার অর্থাৎ উত্তর ভারতের নদী, আরেকটি হলো সাউথ ইন্ডিয়ান রিভার অর্থাৎ দক্ষিণ ভারতের নদী। এই সাউথ ইন্ডিয়ান রিভারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো বঙ্গোপসাগরে পতিত নদী, আরেকটি হলো আরব সাগরে পতিত নদী। বঙ্গোপসাগরে পতিত দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ চারটি নদী আছে। সেই চারটি গুরুত্বপূর্ণ নদী হলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আজ আমরা এই বঙ্গোপসাগরে পতিত দক্ষিণ ভারতের এই চারটি গুরুত্বপূর্ণ নদী নিয়ে আলোচনা করব এবং আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব তা হলো মহানদী। মহানদী মহানদী উৎপত্তি হয়েছে কোথা থেকে? মহানদী উৎপত্তি হয়েছে ছত্তিশগড় রাজ্যের সিহাবা হিল থেকে। ছত্তিশগড়ের সিহাবা থেকে উৎপত্তি হয়ে এটি ছত্তিশগড় এবং উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে পড়েছে। তবে বঙ্গোপসাগরে পড়ার আগে মোহনার কাছে এটি ডেল্টা তৈরি করেছে। এটি একটি ডেল্টা তৈরি করেছে। মহানদীর দৈর্ঘ্য হলো প্রায় 851 কিলোমিটার, কোথাও কোথাও আবার 857 কিলোমিটারও দেওয়া থাকে। মহানদীর উপনদীগুলো কী কী? মহানদীর উপনদীগুলো হলো শেওনাদ, হাসদো, মন্ড, ইব, তেল, জাং। ম্যাপে দেখা যাক এই মহানদীর উপনদীগুলি কোথায় কোথায় অবস্থিত। শেওনাদ, হাসদো, মন্ড, ইব, তেল, জাং ইত্যাদি উপনদী হলো মহানদীর গুরুত্বপূর্ণ উপনদী। মহানদীতে অবস্থিত হীরাকুন্দ বাঁধ। এই হীরাকুন্দ বাঁধ কোথায় অবস্থিত? মহানদী এবং তার উপনদী তেল এর সঙ্গমস্থলে অবস্থিত হীরাকুন্দ। এই হীরাকুন্দ বাঁধ হলো ভারতের লংগেস্ট বাঁধ। লংগেস্ট বাঁধ ভারতের লংগেস্ট বাঁধ হলো এই হীরাকুন্দ বাঁধ। মহানদীর উপনদী হাসদো উপনদীতে তৈরি করা হয়েছে হাসদো ড্যাম। এই ড্যাম হলো এই হাসদো এবং হীরাকুন্দ ড্যাম হলো এই মহানদীর দুটি গুরুত্বপূর্ণ ড্যাম। মহানদীতে যেসব শহর গড়ে উঠেছে মহানদীর তীরে সেগুলি হলো কটক, পুরী, রায়পুর। এর মধ্যে রায়পুর হলো ছত্তিশগড়ের রাজধানী এবং কটক ও পুরী হলো উড়িষ্যার দুটি বিখ্যাত শহর। ন্যাশনাল ওয়াটারওয়ে 5 এই মহানদীতে অবস্থিত। কত নম্বর ন্যাশনাল ওয়াটারওয়ে? 5 নম্বর ন্যাশনাল ওয়াটারওয়ে এই মহানদীতে অবস্থিত। গোদাবরী নদী। গোদাবরী নদী উৎপত্তিস্থল কোথায়, অর্থাৎ গোদাবরী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গোদাবরী নদী উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে। মহারাষ্ট্রের নাসিকের এই ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপত্তি হয়েছে গোদাবরী। এটি পশ্চিমঘাট পর্বতে অবস্থিত, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতে নাসিকের ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপত্তি হয়েছে গোদাবরী এবং এটি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে পড়েছে। বঙ্গোপসাগরে পড়ার আগে মোহনায় এটি ডেল্টা অর্থাৎ বদ্বীপ তৈরি করেছে। গোদাবরী ডেল্টা অর্থাৎ বদ্বীপ তৈরি করেছে। এই গোদাবরীর দৈর্ঘ্য হলো 1465 কিলোমিটার। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং সমগ্র ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি দক্ষিণ ভারতের বৃহত্তম নদী এবং সমগ্র ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। দীর্ঘতম এবং বৃহত্তম নদী বলতে কী বোঝায়? দীর্ঘতম নদী অর্থাৎ যে নদীর দৈর্ঘ্যে অর্থাৎ লম্বায় সব থেকে বড় তাকে দীর্ঘতম নদী বলে, এবং বৃহত্তম নদী অর্থাৎ যে নদী সব থেকে বেশি পরিমাণে জল বহন করে তাকে বৃহত্তম নদী বলে। এই গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী এবং সমগ্র ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী হলো গঙ্গা। তাই গঙ্গার সাথে সামঞ্জস্য থাকার জন্য এই গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। যেহেতু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী তাই একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গোদাবরী নদীর উপনদীগুলো কী কী? এর উপনদী হলো পূর্ণা, প্রাণহিতা, পেনগঙ্গা, বর্ধা, মঞ্জরা, প্রাবরা, শবরী, ইন্দ্রাবতী, দুধনা। ম্যাপে দেখা যাক এই গোদাবরীর উপনদীগুলি কোথায় কোথায় অবস্থিত। পেনগঙ্গা, দুধনা, পূর্ণা, মঞ্জরা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, শবরী ইত্যাদি উপনদী হলো এই গোদাবরীর উল্লেখযোগ্য উপনদী।
গোদাবরী নদীতে যেসব বাঁধ নির্মাণ করা হয়েছে সেই সব বাঁধগুলি হলো নিজাম সাগর বাঁধ, শ্রীরাম সাগর বাঁধ, পোলাবরম বাঁধ, জায়কওয়াড়ি বাঁধ। ম্যাপে দেখা যাক এই বাঁধগুলির অবস্থান কোথায়। জায়কওয়াড়ি বাঁধ এটা, শ্রীরাম সাগর বাঁধ, নিজাম সাগর বাঁধ, পোলাবরম বাঁধ। এই বাঁধগুলি হলো এই গোদাবরীর গুরুত্বপূর্ণ বাঁধ। গোদাবরীর পর এরপর কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়, অর্থাৎ কোথা থেকে কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে? কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কৃষ্ণা নদী। এটি পশ্চিমঘাট পর্বতে অবস্থিত, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতে মহারাষ্ট্রের মহাবালেশ্বর পাহাড় থেকে এই কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে এবং এটি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে পড়েছে। তবে বঙ্গোপসাগরে পড়ার আগে মোহনার কাছে এটি ডেল্টা তৈরি করেছে। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত? কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হলো অ্যাপ্রক্সিমেটলি 1400 কিলোমিটার। 1400 কিলোমিটার। এটি দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উপনদী কী কী? এর উপনদী হলো কয়না, মসি, ভীমা, মুন্নের, ঘাটপ্রভা, মালপ্রভা, পঞ্চগঙ্গা, বর্ণা, তুঙ্গভদ্র। ম্যাপে দেখা যাক এর উপনদীগুলো। কয়না, ভীমা, ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্র, মুসি ইত্যাদি উপনদী এই কৃষ্ণা নদীর গুরুত্বপূর্ণ উপনদী। কৃষ্ণা নদীতে যেসব বাঁধ তৈরি করা হয়েছে সেই বাঁধগুলি হলো, গুরুত্বপূর্ণ বাঁধগুলি হলো আলমাত্তি বাঁধ, তুঙ্গভদ্র বাঁধ, শ্রীশৈলম বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ। এই বাঁধগুলি হলো এই কৃষ্ণা নদীর গুরুত্বপূর্ণ বাঁধ। এর মধ্যে আলমাট্টি বাঁধ হলো কর্ণাটকে অবস্থিত এবং বাকি শ্রীশৈলম বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ, তুঙ্গভদ্র বাঁধ এগুলি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এরপর কাবেরী নদী উৎপত্তি হয়েছে কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড় থেকে। কোথা থেকে? কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কাবেরী নদী এবং এটি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে পড়েছে এবং মোহনায় এটি ডেল্টা অর্থাৎ বদ্বীপ নির্মাণ করেছে। কাবেরী নদী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু এই দুই প্রকার মৌসুমী বায়ুর দ্বারা ঘটানো বৃষ্টিপাতের জল বহন করে। তাই সারা বছর এই নদীতে জল থাকে। এই কারণে এই কাবেরী নদীকে বারোমাসী নদী বলা হয় বা সদানীরা নদী বলা হয়। সারা বছর জল থাকার কারণে এই নাম এই কাবেরী নদীকে দেওয়া হয়েছে। কাবেরী নদীর উপনদী কী কী? কাবেরী নদীর উপনদী হলো হেরাঙ্গি, হেমাবতী, শিমসা, অকরাবতী, লক্ষণতীর্থ, কাবানী, সুবর্ণতীর্থ, ভবানী, অমরাবতী। ম্যাপে দেখা যাক এর অবস্থানগুলো, উপনদীগুলির অবস্থান কোথায়। হেমাবতী, লক্ষণতীর্থ, কাবানী, আকরাবতী, সুবর্ণতীর্থ, ভবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ উপনদী। কাবেরী নদীতে যেসব বাঁধ তৈরি করা হয়েছে সেগুলি হলো কৃষ্ণরাজ সাগর বাঁধ, মেত্তুর বাঁধ, গ্রেট অ্যানিকেট বাঁধ। এই বাঁধগুলো ম্যাপে দেখা যাক। হেরাঙ্গি বাঁধ, কৃষ্ণরাজ সাগর বাঁধ, মেত্তুর বাঁধ, গ্রেট অ্যানিকেট বাঁধ। এই গ্রেট অ্যানিকেট বাঁধ চোল বংশের রাজা তৈরি করেছিল। এটি তামিলনাড়ুতে অবস্থিত। মেত্তুর বাঁধ এটিও তামিলনাড়ুতে অবস্থিত। কৃষ্ণরাজ সাগর বাঁধ কিন্তু কর্ণাটকের মহীশূরে অবস্থিত। এই কাবেরী নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত আছে। কাবেরী নদী দক্ষিণ ভারতের পবিত্র নদী। গঙ্গা যেমন উত্তর ভারতের পবিত্র নদী, ঠিক কাবেরী নদী হলো দক্ষিণ ভারতের পবিত্র নদী। তাই পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা এবং বৃহত্তম এবং দীর্ঘতম নদী হওয়ার জন্য, দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী হওয়ার জন্য গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।